হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। কোরবানির মাংস খেতে খেতে আমরা সবাই হাঁপিয়ে উঠেছি। এই সময় আমাদের দরকার একটু চেঞ্জ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটু অন্যরকম একটি জিলাপি, শাহি জিলাপি বা বোম্বে জিলাপি। অনেকে বিভিন্ন টাইপের জিলাপি পছন্দ করে। আমার যেমন এই বোম্বে জিলাপিটা অনেক পছন্দ, তাই ভাবলাম আমি আপনাদের সাথে এটা শেয়ার করি। তাহলে আপনারা দেখতে থাকুন এই বোম্বে জিলাপি রেসিপি। আমি চেষ্টা করেছি সেই অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই বোম্বে জিলাপি বা শাহি জিলাপির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, তারপর নিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আপনার জিলাপিটাকে অনেক মুচমুচে করবে। জিলাপি যদি মুচমুচে না হয় খেতে কিন্তু ভালো লাগে না, নরম হয়ে গেলে সেই জিলাপির কোনো স্বাদই থাকে না। তারপর এখানে নিচ্ছি আমি 2 টেবিল চামচ বেসন। এই শাহি জিলাপি ইনস্ট্যান্ট করা যায় বলে বাসায় আপনারা গেস্ট বসিয়ে রেখে এই জিলাপি তৈরি করে গেস্টকে চমকে দিতে পারেন। তারপর এখানে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। তারপর এখানে আমি ব্যবহার করব 1 চা চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। আপনারা চাইলে এই ইনস্ট্যান্ট ইস্টটাকে সামান্য একটু গরম পানিতে আগে থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। তারপর দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ ঘি। তারপর দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ টকদই। এখন আমি সামান্য গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটাকে আমি খুব বেশি ঘনও রাখবো না, খুব বেশি পাতলাও রাখবো না। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে আপনার ডো খুব বেশি পাতলা হয়ে যাবে, তাহলে জিলাপিগুলো আপনাদের সুন্দর হবে না। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আমি কিভাবে ডোটা করছি। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা করছি। বাঙালি মাত্রই আমরা জিলাপি পছন্দ করি, আর যেহেতু এখন করোনা ভাইরাস চলছে, তাই বাইরে থেকে কিনে আনা খাবারকেও আমরা সেফ মনে করছি না। তাই বাসায় আপনারা ইচ্ছা করলেই চাইলেই এমন মজার একটি জিলাপি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আমার ডোটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ডোটা কেমন হয়েছে। খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি ঘনও হয়নি। থিকনেসটা ঠিক এমন রাখার চেষ্টা করবেন। খুব বেশি পাতলা হলে আপনার জিলাপিটা ভালো হবে না, নরম হয়ে যাবে। এখন আমি এই জিলাপির ডোকে ঠিক 30 মিনিটের জন্য একটি গরম জায়গায় রেখে দেব। জিলাপির ডোটা রেস্ট হতে থাকুক, এই ফাঁকে আমরা চিনির শিরা করব। এখানে আমি ঠিক 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তার সাথে দিব 1.5 কাপ পরিমাণ পানি। চিনির শিরাটিকে আমি খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা রাখবো না। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো, তা না হলে চিনি নিচে লেগে যেতে পারে। চিনি গলে গিয়েছে, এখন আমি একটু লেবুর রস দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চিনিটা যেন খুব বেশি ঘন হয়ে আঠালো না হয়ে যায়, চিনি চিনি ভাবটা থেকে যাবে না। চিনির শিরাতে এক তার চলে এসেছে, এখন আমি চিনির শিরাটা নামিয়ে ফেলবো। চলে যাব জিলাপি ভাজতে। আমি একটা পাইপিং ব্যাগে এই জিলাপির ডোটা ভরে নিয়েছি। আপনারা তো দেখলেই বুঝতে পারছেন জিলাপিগুলো কত বড় বড় হয়ে ফুলে উঠেছে। আমি জিলাপিগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এর কালারটা একটু চেঞ্জ না হবে। আপনারা চাইলে এই জিলাপিতে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। জিলাপির কালার চেঞ্জ হয়ে এসেছে। আমি আরেকটু সামান্য ভেজে তারপর চিনির শিরায় দিয়ে দিব। জিলাপিগুলো আমি হালকা গরম শিরায় দিব। খুব গরম শিরায় জিলাপি দেওয়া যাবে না, তাহলে আপনার জিলাপি নরম হয়ে যাবে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার বোম্বে জিলাপি বা শাহি জিলাপি। আমার বিশ্বাস আপনারা এটা যখন বাসায় করবেন আপনাদেরটা অনেক ভালো হবে। একটা জিলাপি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন ভেতরটা কত রসালো এবং কতটা মুচমুচে হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
চলে আসবো নতুন কোনো রেসিপি, নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।